আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 2022 সালের রেকর্ড আছে। যদি আপনার কাছে 2022 বা তার আগেকার রেকর্ড থাকে, আপনি যদি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবার আপনার বাড়িতে যদি পুরাতন রেকর্ড আছে, আপনি চাইছেন নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে, বা আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনার নতুন রেকর্ডের প্রয়োজন হবে, বা আপনি কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনার নতুন রেকর্ডের প্রয়োজন হবে, বা আপনার যে কোনো কাজের জন্য যদি রিসেন্ট কারেন্ট সালের রেকর্ড লাগে, তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনার পুরাতন রেকর্ড থাকে, তাহলে আপনি কারেন্ট ইয়ারের নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে, যদি আপনার 2021 সালে, 22 সালে বা তার আগেকার রেকর্ড থাকে, তাহলে কিভাবে নিজে বাড়িতে বসে আপনি নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা ওই রেকর্ডটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে, আপনার যদি পুরাতন রেকর্ড থাকে, আপনি কারেন্ট ইয়ার মানে 2025 সালে রেকর্ডটি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, বা অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনি ওটাকে ডাউনলোড করবেন কিভাবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই যে আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে নতুন রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, নতুন রেকর্ড পর্চার অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আর ফ্রেন্ডস, আপনি যদি ফোনে করছেন, ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন। তো আমি এখানে আপনাকে কম্পিউটারে করে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ফোনে করছেন, তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আপনি এই প্রসেসগুলো করবেন। তো আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন বাংলার ভূমি লিখে। সার্চ করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এগুলোকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কাটা চিহ্নের অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস পুরো ড্যাশবোর্ড শো করবে। এবার এখান থেকে আপনাকে জমি রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সিং ইন এর অপশন আছে, এখানে সিং অ্যাপ এর অপশন আছে। যদি আপনি আগে থেকে আইডি বানিয়ে রেখেছেন, তাহলে আপনি এখানে সিং ইন এ ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনার আইডি না থাকে, তাহলে আপনি এখানে সিং অ্যাপে ক্লিক করে আপনি প্রথমে আইডি বানিয়ে নেবেন। যদি আপনি আইডি বানাতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কিভাবে আইডি বানাবেন, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন। যদি আপনার মিডিল নেম থাকে, এখানে আপনি দেবেন। যদি আপনার লাস্ট নেম থাকে, তো আপনি এখানে অবশ্যই দিয়ে দেবেন। যেগুলো স্টার মার্ক করা আছে, ওগুলোকে আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর এখানে আপনি গার্ডিয়ান নেম লিখে দেবেন, আপনার বাবার নাম বা আপনার যে গার্ডিয়ান আছেন ওনার নাম লিখে দেবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর আপনি এখানে ইউজারের জায়গায় সিটিজেন আপনি চুজ করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি না আপনার কি এরিয়া, ওটা আপনি এখানে লিখে দেবেন। তারপর আপনার পুলিশ স্টেশন কি এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট কি আছে ওটা লিখে দেবেন। তারপর এখানে আপনার পোস্টাল কোড দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ইমেল আইডি যদি থাকে, তাহলে আপনি এখানে ভ্যালিড একটা আপনার ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। যদি ইমেল আইডি না থাকে, নাও দিলে কোনো অসুবিধা নেই। তারপর এখানে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্কটি করা আছে, ওই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটা আপনি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড চুজ করে নেবেন। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে ওই পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচার দিয়ে সাবমিট করে দিলে আপনার আইডি হয়ে যাবে, আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি ওই আইডিটা, আপনি যে আইডিটা বানিয়েছেন ওই আইডিটা কপি করে নেবেন। এবার যে পাসওয়ার্ডটা আপনি রেখেছেন, ও পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন। তো আপনার এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর ওটিপি এলে আপনি ওগুলো দিয়ে আপনি আপনার আইডিটা ক্রিয়েট করে নেবেন। আইডি হয়ে যাওয়ার পর আপনি এখানে পাচ্ছেন সিং এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পাচ্ছেন লগ ইন ইউর অ্যাকাউন্ট, মানে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। এখান থেকে ডিপার্টমেন্ট লগ ইন করবে, এখানে সিটিজেন লগ ইন করবে। যদি আপনি একজন সিটিজেন, তো আপনি এখান থেকে সেকেন্ড অপশনটা চুজ করে নেবেন। তারপর এখানে আপনার আইডি, যেটা মোবাইল নাম্বার আপনার আইডি হবে, ওই আইডিটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনি যে পাসওয়ার্ডটি রেখেছেন ওই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপর এখানে এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন। যদি আপনি এই ক্যাপচার বুঝতে না পারেন, তাহলে এখানে ক্লিক করে আপনি ক্যাপচারটা রিপ্লেসও করতে পারবেন। তো আপনার কাছে যে ক্যাপচারটি আসবে, আপনি ওই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ওটিপি দিতে হবে। আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন আইডি বানানোর সময়,
ওই ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, মানে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে তাহলে আপনি এখানে ওই ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে হচ্ছে সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে। এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনি রিপ্লেসের মানে রিসেন্ডের অপশন পাবেন, ওখানে ক্লিক করে আপনি রিসেটও করতে পারবেন। তো আমার কাছে যেহেতু ওটিপি এসেছে আমি এখানে ওটিপিটি এন্টার করে দিয়েছি, তারপর আমি এখানে সাবমিটে ক্লিক করব। তো আপনিও এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার পুরো আইডিটি লগ ইন হয়ে যাবে, আপনি এখান থেকে সমস্ত কাজগুলো করতে পারবেন। এখান থেকে আপনি পর্চা অ্যাপ্লিকেশন করতে পারবেন, মিউটেশন করতে পারবেন, বিভিন্ন রকম আপনি জায়গা জমিয়ে কাজ করতে পারবেন। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি আপনার আইডি লগ ইন হয়ে যায় তাহলে আপনাকে এখানে লগ আউটের অপশন দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে পাচ্ছেন সিটিজেন সার্ভিসের অপশন আছে। তো আপনি কি করবেন, নতুন রেকর্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন, তারপর সার্ভিস ডেলিভারি আছে, তারপর অনলাইন স্ট্যাটাস আছে, জিআরএন সার্চ আছে। তো আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখন নতুন পর্চার জন্য অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের অপশন আছে, তারপর সার্ভিস ডেলিভারির অপশন আছে। এখানে আপনি কি করবেন, এখানে সার্ভিস ডেলিভারির অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ROR রিকোয়েস্ট। তো আপনি কি করবেন, এই ফার্স্ট অপশনটাই ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে ডিসক্লেমার চলে আসবে, আপনি এটাকে রিড করে এখানে এক্সিট করে দেবেন। এক্সিট করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ডিস্ট্রিক্ট চলে আসবে। এবার আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাকে এরকম ডেমো দেখানোর জন্য যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। তারপর এখানে পাচ্ছেন ব্লকের অপশন আছে, মানে আপনি যে ডিস্ট্রিক্টটি চুজ করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক আছে ওগুলো আপনার কাছে এখানে চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর পুরো ব্লক আপনাকে দেখাবে, মানে আপনার ওই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো ব্লক আছে সবগুলো দেখাবে। এবার আপনার যে ব্লকটি হবে আপনি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাকে ডেমো দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন মৌজার অপশন আছে। তো আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি আপনার মৌজাটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ব্লক সিলেক্ট করেছেন ওই ব্লকের মধ্যে যতগুলো মৌজা আছে এখানে চলে আসবে। আপনার যে মৌজাটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার রেকর্ডটি দেখে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখানে খতিয়ান দিতে হবে, মানে আপনার জায়গার যে খতিয়ান নাম্বার ওই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে স্টার মার্ক করা আছে, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে। আর ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটাও স্টেপ যদি আপনি মিস করে দেন তাহলে আপনার রেকর্ড অ্যাপ্লিকেশনটি রিজেক্টও হয়ে যেতে পারে। তো আপনি কি করবেন, এখানে আপনার খতিয়ান নাম্বার যেটা আছে আপনি আপনার রেকর্ডের উপরের দিকে দেখবেন খতিয়ান নাম্বার লেখা থাকে, আপনি ওই খতিয়ান নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। খতিয়ান নাম্বার ইনপুট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমের অপশন আছে। আপনার প্রথম নাম, আপনার ফার্স্ট নেম যেটা হবে ওটা আপনি এখানে লিখে দেবেন। তারপর যদি আপনার লাস্ট নেম থাকে তাহলে আপনি এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর এখানে ফাদার্স, হাজবেন্ড, আদার্স আছে। তো আপনার এখানে আপনার যদি ফাদার্স গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি এখানে ফাদার্স নাম দিয়ে দেবেন। আপনার রেকর্ডে যেটা লেখা আছে আপনি ওইটা লিখে দেবেন। এখানে যদি হাজবেন্ড থাকে তাহলে আপনি এখানে হাজবেন্ডের নাম দিয়ে দেবেন। যদি অন্য কোনো কেউ থাকেন তাহলে আপনি এখানে আদার্স সিলেক্ট করে আপনি এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন, পুরোটা ফিল করে দেবেন। তারপর এখানে এই ক্যাপচারটি দেখে থেকে আপনি এখানে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর এখানে দেখছেন ক্যালকুলেট ফি অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এই ফর্মটি আমি ফিল আপ করে আপনাকে নেক্সট স্টেপ দেখিয়ে দিচ্ছি। ক্যালকুলেট ফিসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আসার পর আপনাকে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে দেখছেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, এখানে আপনার রেকর্ডে কত পেজ আছে ওটা আপনাকে এখানে দেখিয়ে দিবে। তারপর আপনাকে কত টাকা দিতে হবে, কত ফিস দিতে হবে, প্রসেসিং ফিস ওটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে আপনাকে পেমেন্ট মোড চুজ করতে হবে। তো আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান ওটা আপনাকে চুজ করতে হবে। আপনি এখানে দেখছেন নেট ব্যাংকিং আছে, কাউন্টার পেমেন্ট আছে, ডেবিট কার্ড আছে, SBI ইপি আছে। তো আপনি যদি নেট ব্যাংকিং ইউজ করেন তো আপনি এখানে নেট ব্যাংকিং চুজ করে পেমেন্ট করতে পারেন। যদি আপনি ব্যাংকে ভিজিট করে ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে আপনি কাউন্টারে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে সেকেন্ড অপশন চুজ করবেন। আর যদি আপনি ডেবিট কার্ড, মানে আপনার যদি ডেবিট কার্ড থাকে, আপনি যদি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে ডেবিট কার্ড চুজ করবেন। যদি আপনি SBI ইপি এর মাধ্যমে পেমেন্ট করতে চান
তাহলে আপনি এখানে লাস্ট অপশন চুজ করে নেবেন। এসবিআই ইপে মানে আপনি যদি গুগল পে, ফোন পে বা পেটিএম এগুলো যদি ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন তাহলে আপনি এখানে এসবিআই ইপে চুজ করে নেবেন। তো এখন প্রায় সবাই ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন। ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট কিভাবে করা হয় ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখানে এসবিআই ইপিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ এর অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ডিসক্লেমার চলে আসবে। আপনি এটাকে কেটে দেবেন, এখানে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাকে এখানে পুরো ডিটেলস দেখাবে, এখানে পেমেন্ট কখন হিট হবে ওটা দেখাবে, তারপর এখানে আপনার রেফারেন্স নাম্বার দেখাবে, এগুলোকে আপনি দেখে নেবেন, আপনার কত টাকা কাটবে দেখাবে। এগুলো দেখে এখানে আপনি কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে পুরো ডিটেলস দেখাবে, এখানে আপনি এগুলো সব ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে কত টাকা পে করতে হবে ওটা আপনাকে এখানে দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে ভেরিফাই এ ক্লিক করবেন, এখানে চেক বক্সে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর আপনি এখানে নেক্সট এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পেমেন্ট মোড চুজ করে নেবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এসবিআই ইপে দেখাবে, এটাকে সিলেক্ট করবেন। এখানে পে থট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেমেন্ট গেটওয়ে চুজ করে নেবেন। তারপর এখানে নেক্সট এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে নেক্সট এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে গ্রিপস নাম্বার দেখাবে, এটাকে আপনি কপি করে দেবেন বা স্ক্রিনশট করে রেখে নেবেন। এগুলোকে আপনি ভালো করে দেখে এখানে ওকে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি স্ক্রল করে পুরো নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে কত টাকা পে করতে হবে ওটা আপনাকে এখানে দেখাবে। এখানে পাচ্ছেন পে নাও এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে পে নাও এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনেকগুলো পেমেন্ট অপশন আছে, এখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন। এখানে পাচ্ছেন ইউপিআই এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ইউপিআই এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাচ্ছেন এন্টার ইউপিআই আইডি। যদি আপনি জানেন আপনার ফোনপে, গুগল পে ইউপিআই আইডি কি আছে, তাহলে আপনি এখানে ইউপিআই আইডিটা দিয়ে দেবেন। আর যদি আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই কিউআর লেখা আছে। তো আপনি এই অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে হচ্ছে পে নাও এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে বারকোড চলে আসবে। এবার আপনাকে এই বারকোডটি স্ক্যান করে আপনি আপনার ফোন পে, গুগল পে বা পেটিএম যে ইউপিআই অ্যাপ্লিকেশনটি ইউজ করেন ওই অ্যাপ্লিকেশন থেকে এই বারকোডটি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপনি কি করবেন, ওখান থেকে পেমেন্ট করে দেবেন। সাকসেসফুলি আপনি পেমেন্ট করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো সাকসেসফুলি আপনার পেমেন্ট হয়ে যাওয়ার পর তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন কমপ্লিট সাকসেসফুলি, মানে আপনি যে পেমেন্ট করেছেন সাকসেসফুলি আপনার পেমেন্ট হয়ে গেছে। এখানে আপনার পেমেন্ট রেফারেন্স নাম্বার দেখাবে, এটাকে কপি করে নেবেন বা এটাকে আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন। আর যদি আপনি ফোনে করছেন অবশ্যই ক্রোম ব্রাউজারে ওপেন করে আপনি ডেস্কটপ সাইডে আপনি ব্রাউজারটি ওপেন করে করবেন। তো এখানে আপনার এইগুলো নাম্বার কপি করে নেবেন। এবার এখান থেকে আপনি প্রিন্ট করেও রাখতে পারেন। এখান থেকে আপনি আপনার ডকুমেন্টস মানে এই যে রিসিভ কপিটি আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে বা সেভ করে রাখতে পারেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি নিজে বাড়িতে বসে নতুন মানে রিসেন্ট সালের নতুন রেকর্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর একদিন পরে আপনি চেক করবেন আপনার স্ট্যাটাস। অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনি রেকর্ডটি ডাউনলোড করতে পারবেন। এবার আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন বা আপনি আপনার রেকর্ডটি ডাউনলোড কিভাবে করবেন, ওই যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি আপনাদের জন্য পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন। আজকে যে আমি এই রেকর্ডটি অ্যাপ্লিকেশন করলাম, এই রেকর্ডটি অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর এই রেকর্ডটি ডাউনলোড করে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আপনারা রেকর্ড অ্যাপ্লিকেশন করার পর আপনি রেকর্ডটি ডাউনলোড কিভাবে করবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি অবশ্যই আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।